রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইদা আতাইতুমুল গায়তা, যখন তোমরা পেশাব পায়খানার জন্য আসবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন তোমরা কাবা ঘর কেবলাকে সামনে করো না, কেবলাকে কাবা ঘরকে পিছনে করো না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে মদিনাবাসী তোমরা শোনো, তোমাদের থেকে কাবা ঘর উত্তরে রয়েছে, মর্মে তোমরা পশ্চিমমুখী হয়ে বা পূর্বমুখী হয়ে পেশাব পায়খানার কাজ পূর্ণ করতে পারো। তবে মদিনাবাসী তোমাদের পূর্ব পশ্চিমে মুখ করলে কোনো সমস্যা নেই। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে আদেশ করলেন যে তোমরা কেবলা কাবা ঘরকে পেশাব পায়খানার সময় সামনে বা পিছনে করো না। এখানে একটি কথা অনেক বিদ্বান্তা মেনে নেননি, অনেক বিদ্বান্তা মেনে নিয়েছেন। কথাটি স্পষ্ট থাকা ভালো, যেহেতু কথাটি বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাকাইতু ফাওকা বাইতে হাফসা, আমার বোন হাফসার বাড়ির ছাদের উপরে আমি একদা উঠলাম। উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোন হাফসার বাড়ির ছাদের উপরে একদা উঠলাম। ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকজি হাজাতাহু মুস্তাকবিরাল কিবলা ও মুস্তাকবিলাশ শাম, দেখি তিনি পেশাব পায়খানার কাজ পূর্ণ করছেন কাবা ঘরকে পিছন দিকে করে আর বাইতুল মুকাদ্দাসকে সামনের দিকে করে। হাদিস বুখারী মুসলিম। তাতে এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন যে পেশাব পায়খানার ঘরটি ঘেরা হোক অথবা ফাঁকা জায়গায় হোক, কোনো সময়তেই তাকে পিছনে বা সামনে রাখা যাবে না। এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন যে ঘেরা জায়গায় করা যায়, প্রমাণে দলিল আছে বুখারী মুসলিম হতে, ফাঁকা জায়গায় করা যায় না। এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন যে সামনের দিকে কখনো করা যাবে না, পিছনের দিকে করা যেতে পারে। আমরা কথা ছোট খাটো হালকা করে দিই। তা হলো কোনো কারণবশত যদি কাবা ঘর সামনে বা পিছনে হয়ে যায়, তাহলে ঘেরা স্থানে হতে পারে, সামনে অন্তরাল আট থাকলে হতে পারে, অন্যথায় ফাঁকা জায়গায় কোনো সময়তেই কাবা ঘর কেবলাকে সামনে ও পিছনে করা যাবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লিগায়তিন ওয়া লিবাউলিন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন পেশাব পায়খানার সময় কেবলাকে কাবা ঘরকে সামনে ও পিছনে করতে নিষেধ। ওয়া নাস্তানজিয়া বিল ইয়ামিনে, ডান হাত দিয়ে পানি খরচ পবিত্রতার কাজ অর্জন করতে নিষেধ করেছেন। ওয়া নাস্তানজিয়া বে আকাল্লা মিন সালাসাতি আহজারিন, পানি ছাড়া পবিত্রতা অর্জন করলে 3 ঢেল 3বার টিস্যু পেপার ব্যবহার করা ছাড়া নিষেধ করেছেন।
ঢেল ব্যবহার করলে তিনটি করতে হবে। আওয়ান নাস্তানজিয়া বে আজমিন আও রাজি, গোবর দিয়ে আর হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম। অত্র হাদিসের প্রথম বাক্য অবগত হয়েছি, কোনো অবস্থায় কেবলা সামনে ও পিছনে করা যাবে না। পরের অংশ, ডান হাতে পানি খরচ পবিত্রতা অর্জন করা যাবে না, ডান হাত মর্মে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমনা লিতামিহি ওয়া তাহুরিহি, আল্লাহর নবীর ডান হাত খান ছিল খাদ্যের জন্য আর ভালো পবিত্র কাজের জন্য। ওয়া ইয়াদিহুল ইউসরা, আর বাম হাত খান ছিল লেখালাইহি ওয়া মাকানা মিন আদা, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার জন্য আর দুনিয়াতে যা কিছু আছে অপবিত্র খারাপ কিছু তা ধরার জন্য বা হাতটি ব্যবহার করার জন্য ছিল আল্লাহর নবীর বাম হাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, জরুরি ঘোষণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শানি কুল্লিহি হাত্তা ফি তুহুরিহি ওয়া তানাজ্জুলিহি ওয়া তানাউলিহি, আল্লাহর নবী সব কাজে ডান ভালোবাসতেন, বিশেষভাবে পবিত্রতা অর্জনে, বিশেষভাবে জুতা স্যান্ডেল পরিধানে, বিশেষভাবে মাথার চুল চিরুনি করাতে। চিরুনি তিনি মাথার ডান দিকে লাগাতেন। তিনি ডানের জুতা আগে পরতেন, বাম পায়ে জুতা পরে পরতেন। তিনি সব কাজে ডান ভালোবাসতেন। একদা পানি পান করার পরে গিলাসটা দিতে চাইলেন অন্যকে পান করার জন্য। ওই সময়ে ডানে ছিলেন, বামে ছিলেন বড় বড় বিদ্বান, ওমর, আবু বকর সিদ্দিক, ডানে ছিল কিছু ছোট ছেলে। তা আল্লাহর নবী বললেন যে, ও ছোট ছোট ছেলে, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে গিলাসটা আমি বাম দিকের বড় মানুষদের দিই। তখন ছোট ছেলেগুলি বলল, জি না, যেটা আমাদের সুযোগ রয়েছে আপনার পক্ষ থেকে পাওয়ার সেটা আমরা নিবই। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, নাও।